ওই উকিল কি কারণে আসছে আর বারবার কি হারাইছে কইতাছে আমি কিন্তু জানি ভাইজান। আমি তো বুঝতেছি না ও কি হারাইছে, কুই পায় না, কিছুই আমার মাথা ঢোকে না। মিলন হবে কতদিনে আমার মনে। কি হয়েছে ভাইজান? ভরা বাড়িটা খালি হয়ে গেল, দুইটা মাইয়া ছিল, বাড়িটা গং গং করতো, এখন নীরবতা, শুনশান। এটা বাস্তবতা ভাইজান, তোমারে মাইনা নিতে হবে। একসময় এই বাড়িতে ভরা মানুষ ছিল, কথার শব্দ, হাসির কলরব সবই ছিল, কিন্তু এখন মানুষগুলাই নাই। আর তোমার তো দুইটা মেয়ে, তুমি তাগরে বিয়া দিলে এমনিতেই তো তারা শ্বশুর বাড়ি চলে যাবে, তখন তো তোমার বাড়ি আপনা আপনি খালি হয়ে যাইব। তুমি কি ধরে রাখতে পারবা? কও, একটা কাজ করা যায়, তোমার মায়াগুলোকে যে ছেলের আমরা বিবাহ দিব তা করে আমরা ঘর জামাই রাখতে পারি, কিন্তু সেরকম ছেলে পাইবা কই? অবশ্য রজবরে যদি কও, রজব কিন্তু রাজি হয়ে যাবে। না না, ওরা আমি বিশ্বাস করি না, ও একটা মিথ্যাবাদী। আর ওর সঙ্গে আবার কোন একটা মেয়ের বিয়ে দিলে পরে দেখা যাবে ওর একটা বউ আছে। না না, ওর লগে দেওয়া যাবে না, একটা বাটপা। তাইলে তো হইলই, তোমার মাইয়া করে বিয়া দেওয়ার পর তারা শ্বশুর বাড়ি যাবে, তাদের নিজেকে সংসার হইব, আর এই ঘরটা, এই বাড়িটা আস্তে আস্তে খালি হইব। যদিও আমি আছি, আর আমি যদি তোমার এই শূন্যতা পূরণ করতে না পারি, তাইলে তো। আচ্ছা ভাইজান, ওই ইমান আলীর কি করবা কত? ওই যে উকিল, উকিলের কথা কইতেছি। উকিল কইলাম কেন বুঝো? কারণ সে তো উকিল বেশে এই বাড়িতে আইছে, তাইলে তার পরিচয় আমাদের কাছে উকিল। তবে এই উকিল আমাদের বিনা ডাকা মেহমান, তার আমরা ডাকিও নাই, রাখতেও চাই না। সে যেহেতু এই বাড়িতে আইসা উঠছে, তার উপর তুমি আবার তারে যাইতেও দিতেছ না, এইভাবে তো তারে রাইখা দেয়া যাবে না। আমি তো বুঝেই উঠতে পারতেছি না, ওই দ্বিতীয়বার যে কেন এলো আর কি বলে হারায় আসছে, কি খুঁজে পাইতেছে না, কি আমি তো কিছু বুঝতেছি না। ভাইজান, আমি কিন্তু ওই উকিলের মতলব জানি। কি মতলব? ওই উকিল কি কারণে আসছে আর বারবার কি হারাইছে কইতাছে আমি কিন্তু জানি ভাইজান। আমি তো বুঝতেছি না ও কি হারাইছে, কুই পায় না, কিছুই আমার মাথা ঢোকে না। সে আসলে কিছু হারায় নাই বা এই বাড়িতে কিছু ফালায় যায়নি, সে আসছে আমার জন্য। তোর জন্য?